নোয়াখালী নিমচল মেঘনা নদীর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিস্থিতি। উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ সরকার যখন 1772 সালে মাত্র 18টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি। এবং ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলে ভুলুয়া নামক নদী বন্দর ছিল দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদী বন্দর। কিন্তু বর্তমানে এই অঞ্চলের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ সম্মুখ সারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার। অথচ এই অঞ্চলের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ সালাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক, প্রখ্যাত চলচ্চিত্রকার নির্মাতা শহীদ জহির রায়হান, বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই অঞ্চলটি। আচ্ছা, এখন আমাদের বাকি যে এমপি গুলা আমরা ভোট দিছি, হ্যাঁ, এরা কেন কথা কয় না? আপনাদেরকে আমরা ভোট দিছি কি সংসদ যায় শুধু ঘুমানোর লাগে নাকি? আমরা যার কাছে আশা করি নাই সে বলতেছে, আর যাদের কাছে আশা করছি যে আমাদের বিএনপির যে এমপি গুলো আমরা বানাইছি, একটা এমপিও তো কোনো কথা বলতেছে না নোয়াখালীর বিভাগ নিয়ে। আপনারা কি আপনাদের পথ চলে যাবে? আপনাদেরকে মনে হয় আমরা ভোট দিয়েই ভুল করছি, যে আপনারা নোয়াখালী নিয়ে কোনো উন্নয়নের কোনো কথাই বলতেছেন না, সংসদে শুধু ঘুমান। এই যে আমাদের কয়েকজন এমপি দেখি যে শুধু ঘুম আর ঘুম, মানে ওনাদের ঘুম ছাড়া আর কিছু নাই। কি বলবো আর, মনে হয় যে ওনারা নোয়াখালীর বিভাগ নিয়ে কথা বললে ওনাদের পথ চলে যাবে। আপনাদেরকে ভোট দেওয়াই আমাদের ভুল হয়েছে। যদি এরকম আপনার সংসদে ঘুমাইবেন জানতেন, তাহলে জীবন আপনাদের ভোট দিতাম না আমরা। নোয়াখালী বিভাগের জন্য নোয়াখালীর সর্বস্তরের জনগণ আন্দোলন করতেছে, আর আপনারা সংসদ যায় ঘুমান। পিছিয়ে একটা হান্নান মাসুদ, সে বিভাগের জন্য আবেদন করতেছে, কিন্তু আপনারা কোনো কথা বলতেছেন না। এই যদি অবস্থা, তো নোয়াখালী বিভাগ না, ওই যে যেটা আছে না, ওই কি জেলা, ওই জেলায় ভরে থাকবো। মানুষের এখন পর্যন্ত ট্রলের শিকার এই নোয়াখালীটা। আপনার সংসদে কোনো কথা বলেন না।